মনে করুন একদিন হঠাৎ পৃথিবী ধ্বংস হতে শুরু করলো আর মানুষ শুধু বাঁচার জন্য দৌড়াচ্ছে। বলছি 2012 মুভির কথা। হঠাৎ পৃথিবীর ভেতরের কোর অতিরিক্ত গরম হতে শুরু করে, তারপর শুরু হয় ভয়ঙ্কর ভূমিকম্প আর আগ্নেয়গিরির অগ্নুৎপাত, আর পুরো সিটি ভেঙে পড়ে। ক্যালিফোর্নিয়া লিটারেলি সমুদ্রের মাঝে ডুবে যেতে থাকে। সরকার গোপনে বিশাল উদ্ধার জাহাজ বানায় যাতে কিছু মানুষকে বাঁচানো যায়। একজন সাধারণ রাইটার নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য লাইফ রিস্ক নিয়ে সেই উদ্ধার জাহাজ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে। শেষে পুরো পৃথিবী প্রায় ধ্বংস হয়ে যায়, কিন্তু কিছু মানুষ নতুন পৃথিবীর আশায় বেঁচে থাকে। তারপরের মুভিটি হলো দ্য ডে আফটার টুমরো। এখানে ক্লাইমেট চেঞ্জ এতটা ভয়ঙ্কর হয়ে যায় যে পৃথিবীতে নতুন আইস এজ শুরু হয়। একদিকে জায়ান্ট টর্নেডো, অন্যদিকে সুনামি পুরো নিউ ইয়র্ককে ডুবিয়ে দেয়। তারপর টেম্পারেচার এত নিচে নেমে যায় যে মানুষ সেকেন্ডের মধ্যে জমে মারা যায়। এক সায়েন্টিস্ট নিজের ছেলেকে বাঁচাতে স্নো স্ট্রোমের মধ্যেও ডেঞ্জারাস জার্নি শুরু করে। শেষে পুরো নর্দার্ন হিমোস্ফিয়ার বরফে ঢেকে যায়। তারপরের মুভিটি হলো গ্রিনল্যান্ড। এই মুভিটা সবচেয়ে রিয়েলিস্টিক আর টেরিফাইং। একটা বিশাল ধূমকেতু পৃথিবীর দিকে এগিয়ে আসছে আর মানুষ প্যানিকে পাগল হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট সেক্রেটারি কিছু মানুষকে গ্রিনল্যান্ড বাংকারে পাঠাচ্ছে সার্ভাইভালের জন্য। একটা ছোট্ট ফ্যামিলি রাস্তার বিশৃঙ্খলা, লুটপাট আর মৃত্যুর মাঝেও বাঁচার চেষ্টা করে যাচ্ছে। সবাই যখন ভাবছে পৃথিবী শেষ, তখনও তারা হোপ ছাড়ে না। শেষে বিশাল ধূমকেতু পৃথিবীতে আঘাত হানে আর পুরো পৃথিবী অলমোস্ট রিসেট হয়ে যায়। এই তিনটা মুভি একটা জিনিস শিখায়, ডিজাস্টার যত ভয়ঙ্করই হোক না কেন, ফ্যামিলি আর সার্ভাইভাল ইনস্টিংক্ট মানুষকে শেষ পর্যন্ত লড়াই করতে শেখায়। তো কোন মুভিটি আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।